সঙ্গে সঙ্গে যখন বলা হলো, সবাই বলতেছে যে বাক্সটা খুলে দেন, আমরা দেখে দেখে বলবো কি আছে। যদি খুলেই দিলাম তাহলে দেখে বলার কোনো প্রয়োজন নেই। হযরতে আজরাইল বলছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, যদি খুলেই দিলাম তাহলে তো আমি প্রশ্ন করার কোনো অপশনই থাকে না। একেবারে করে একজন থেকে শুরু করে নিয়ে কোনো ছেলে পারেন নাই জবাব দেওয়ার মতো, সঠিক মতো জবাব দেওয়ার জন্য কেউ উপস্থিত হন নাই। সবাই বলতেছেন খুলে দেন, তাহলে আমরা বলবো। সর্বশেষ চান্স যার আসছে তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন সেই বাক্সের মধ্যে কি কি আছে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই বাক্সের মধ্যে আছে একটা লাঠি, আর একটা চিঠি আছে, আর একটা আংটি আছে। বলেন না সুবহানাল্লাহ। নবী দেখেন, নবীদের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিয়ে থাকেন, নজর যেটা আছে, যার ভিতরের মধ্যে কি আছে এই নবীর চক্ষু দ্বারা দেখার মতো ক্ষমতা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ফেরেশতা লাফ দিয়ে উঠে বললেন, সঠিক উত্তর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে হবে সেই লাঠির ফজিলতটা কি, আবার বলতে হবে সেই চিঠির ফজিলতটা কি, আর বলতে হবে আংটির ফজিলতটা কি। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যখন এই প্রশ্নগুলি করা হলো, বলার সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই চিঠি যেটা আছে, চিঠির মধ্যে নবুয়তির ডিরেকশন, কিভাবে নবুয়তি চালাতে হবে সেই নবুয়তির ডিরেকশন সমস্ত সেই চিঠির মধ্যে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। লাঠির খুশুসিয়তটা কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই লাঠির এমন পাওয়ার হবে, মানুষ তো ভয় পাবে পাবে, এই লাঠি যার হাতে থাকবে স্বয়ং জিন্নাত এবং শয়তানও ভয় পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলতে লাগলেন, হ্যাঁ ঠিক বলতেছে। আবার একটা রয়ে গেছে, আংটির ফজিলতটা কি? বলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আংটির ফজিলত হচ্ছে এই আংটি যার হাতে থাকবে সেই হবে মসনদের বাদশা, আর এই মসনদের সমস্ত সম্পদের মালিক হবে সেই আংটির মালিক। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, সঠিক উত্তর। তিনটা হয়ে গেছে, তিনও উত্তর সঠিক হয়ে গেল। এখন ঠিক পরবর্তী নবী আমরা পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা কেন বলা হলো? হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন পাওয়ারফুল নবী ছিলেন জমিনের মধ্যে। তিনার মৃত্যু যখন আসলো, এমন একদিন হলো, মানুষ তো ভয় পাইতো, স্বয়ং জিন্নাতরা এমন ভাবে ভয় পাইতো হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিন্নাতদেরকে অর্ডার করতেন, করার সঙ্গে সঙ্গে পৃথিবীর এক মুহূর্ত থেকে আরেক মুহূর্ত আসতে কোনো সময় তারা নিত না। বলেন সুবহানাল্লাহ। নজরের মধ্যে তারা চলে আসতো, চলে যেত। একদিন হঠাৎ মনে হলো, আজকে যে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা নিয়ে ঝগড়া চলতেছে, এই মসজিদ ইহুদিরা বলতেছে তাদের, না না, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুনিয়াদ রাখলেন যেই মসজিদের। কিভাবে রাখলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ একদিন জিন্নাতদেরকে অর্ডার করলেন, হে জিন্নাতরা তোমরা যাও, এই জায়গার মধ্যে একটা সীমানা দিয়ে বললেন, এই জায়গার মধ্যে তোমরা একটা মসজিদ নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা যেটা, এটা জিন্নাতদের হাতে তৈরি করা। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে তৈরি হলো? হযরতে সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করে সমস্ত জিন জাতিকে লাগিয়ে দিলেন কাজের মধ্যে। আর লেগে থাকার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন শেষ সময় আসলো নবুয়তির সময়কালে, লাঠির মধ্যে বর করে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ করে লাঠিটা এমন ভাবে, জিন্নাতরা যখন কাজ কমপ্লিটের দিকে চলে আসলো, হঠাৎ একদিন দেখে একটা জিন্নাত এমন ভাবে
বাঁকা চোখে দেখে যখন লাঠির নিচ দিয়ে যখন চক্ষু পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে দেখে লাঠির নিচটার মধ্যে উলু পোকায় ধরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। উলু পোকায় ধরে ফেলেছে। আপনি দেখেন তো ওই জায়গার মধ্যে যদি একটা বাঁশ নিয়ে আপনি সমস্ত রাত দাঁড়িয়ে থাকেন, এই জায়গার মধ্যে ওই লাঠিটার মধ্যে বা বাঁশের মধ্যে কোনো উলু পোকায় ধরবে না, কারণ জীবিত মানুষ যেটাকে ধরবে ওইটা সব সময় নড়তে থাকবে, চলতে থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন পাওয়ারফুল ছিলেন, এভাবে যখন লাঠির মধ্যে বোর করে দাঁড়িয়েছিলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জানটাকে কবজ করে নিয়ে গেলেন। আমি আগে বলেছি যে নবীর অপরন্ত কাজগুলি যে পূর্ণ হবে না, না কোনো সময় দেওয়া হবে না, কারণ মৃত্যু যখন যার যেখানে চলে আসে সেই জায়গার মধ্যেও মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠান। অনেক সময় দেখা যায় মানুষ ভাত খাইতেছে, হঠাৎ মগজে খাওয়ার মধ্যে বিল খেয়ে নিল, হাতালুর মধ্যে ভাত উঠে গেল, পানি উঠে গেল, পানি কিবা তো গলায় আটকে পড়লো। এমন সময় মানুষের শ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যায়। এর কারণ তার মৃত্যুর একটা বাহানা, এই বাহানায় জুড়ে সে মৃত্যু হবে তার। যখন জান কবজ করা হয়ে গেল, জিন্নাত যখন বাঁকা চোখে যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে যখন সব জিন্নাতদেরকে বলল, আর কি দেখলা তোমরা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর জমিনের মধ্যে হায়াতে নাই, মারা গেছেন। বলেন এমন ভাবে যখন আওয়াজ করলো, করার সঙ্গে সঙ্গে সমস্ত জিন জাতি এমন ভাবে পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ তাদেরকে জমানো সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। এই যে জিন জাতি যেগুলা, এগুলা থাকে কোথায়? জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তারা ফাসাদ করে নিয়েছে। ফাসাদ করার কারণে তাদের স্থান জমিনের নিচের মধ্যে দিয়ে দিছে। এর জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো মানুষ প্রস্রাব করতে লাগে আর প্রস্রাব করতে গিয়ে যদি সুরাকের মধ্যে প্রস্রাব করে, এমন নালা দেখতেছেন, সুরাক দেখতেছেন, সেই সুরাকের মধ্যে যদি কোনো মানুষ প্রস্রাব করে, আল্লাহর হাবিব মানা করে দিয়েছেন সেই সুরাকের মধ্যে প্রস্রাব না করার জন্য। এর কারণ হলো তাদের জায়গা হচ্ছে মাটির নিচে, আর মাটির নিচ থেকে তারা যখন উপর দিকে উঠে, তারা সেই সুরাক দিয়ে উঠতে হয়। অনেক সময় উঠতে তাদের শরীরের মধ্যে আপনি প্রস্রাব করে দিলেন, আর পরবর্তীতে কি করে তারা আপনার শরীরের মধ্যে অ্যাটাক করে ফেলে। হয়নি না? অনেক সময় হয়ে যায়। আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছেন সেই সুরাকের মধ্যে প্রস্রাব না করার জন্য। এমন ভাবে মানুষের মৃত্যু হয়। এই যে জিন জাতিকে তাদের জায়গা জমিনের নিচে দিয়েছেন, কারণ এর জন্য দেখবেন জমিনের মধ্যে সম্মানী মানুষদের ইজ্জত উপর দিকে উঠে, আর উপর থেকে যদি কোনো মানুষ অসম্মানী কোনো কাজ করে ফেলে, তাহলে তার স্থান জমিনের নিচ দিকে যাইতে থাকে, উপর দিকে উঠতে থাকে সম্মান, আর জিল্লত মানুষের নিচ দিকে টানতে থাকে। অনেক সময় সম্মানী মানুষ নিচ দিকে আসতে থাকে তার জিল্লতের কারণে। এর কারণ হলো জিল্লত যেটা, ওইটা নিচ দিকে সব সময় মানুষকে টানতেছে। যদি মানুষে গুনাহ করতে করতে বেশি গুনাহ করে ফেলে, এমন গুনাহ করতেছে আর গুনাহ করতে করতে তার অভ্যস্ত হয়ে গেল গুনাহ করার, সঙ্গে সঙ্গে মানুষের সব সময় গুনার দিকে ধাবিত থাকবে চক্ষু। ভালো কাজ তার চোখের মধ্যে পড়বে না। যেমন আগামী কল্ল রাত, দিন গিয়ে যে রাত আসবে সেই রাত হচ্ছে লাইলাতুল বারাত। এমন এক রাত, সেই রাতের ফজিলত সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক রাত্রির ফজিলত সম্বন্ধে কোরআনুল কারীমের মধ্যে
কোরআনুল কারীমকে সাক্ষী করে বলতেছেন, কোরআনুল কারীম সেই মোবারক রাতের ফজিলত সম্বন্ধে বলছেন। অনেক সময় দেখা যায় অনেক বড় বড় মৌলবীরা বলে ফেলে শবে বরাত মানে কিছু নেই। তাহলে কোরআনের আয়াত যেটা, সেই আয়াতটা তার কি হয়ে যাবে? সেই কোরআনের আয়াতগুলি মানুষ অস্বীকার করে ফেলবে। মানুষদেরকে শয়তান ছাড়া মানুষদেরকে ইবাদত থেকে কেউ বঞ্চিত করে না। যারা ইবাদতে এসে বাধা দিয়ে দেয়, জানবেন, বুঝে নিবেন ওইটা আমার জন্য একটা শয়তান। ইবাদতে বাধা দিবে শয়তান ছাড়া আর কেউ দিবে না। যুগ যুগ থেকে মানুষ শবে বরাত পালিত করে আসছে, শবে মেরাজ পালিত করে আসছে, লাইলাতুল কদর পালিত করে আসছে। আজকের দিনে এসে বলতেছে শবে বরাত মানে কিছুই নেই, শবে বরাতের জন্য কোনো নামাজ নেই। এই কথা যদি কেউ বলতে পারে তাহলে বুঝে নিবেন শয়তান তো আপনি আমি দেখি নাই, স্বয়ং শয়তান আমার চোখের সামনে যদি দাঁড়িয়ে থাকে, সেইটা হচ্ছে, এই ব্যক্তিটা হচ্ছে শয়তান রূপে আমার সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাইলাতুল মিন নিসফি শাবান, যে রাত্রি, শাবানের মধ্যবর্তী রাত্রি, এমন ফজিলত যদি জিন্দেগি ভর মানুষ গুনাহ করে ফেলে, আর সেই রাতের মধ্যে এসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরের মধ্যে করজোরে মানুষ নিয়ত করে পড়ে বসে ফেলে, তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলে ফেলে, আল্লাহ আমি মুজরিম তোমার দরবারের মধ্যে, আমি গোলাম তোমার। মানুষ যখন কাকুতি মিনতি করে কান্নাকাটি করে, বাবা সন্তানকে মাফ করে দিন, মালিক গোলামকে মাফ করে দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হচ্ছি রহমান, তোমরা আমার রহমান নিয়ে যখন আমাকে তোমরা রহমানের উসিলা ধরে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমার রহমতের মধ্যে রহমানের জোশ মেরে দে, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করতে এক সেকেন্ডও আমি দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। মাফ চাইতে হবে তো। আমরা তো এমন হয়ে গেছি, দিল যেটা আমাদের মুর্দা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই রাতের মধ্যেও আমরা বাজারের মধ্যে থাকি, অনেক সময় দেখা যায়। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। শবে বরাতের রাত্রে মানুষ কেমনে করে থাকবে? এমন রাত যে রাতের মধ্যে মানুষের গুনাহ মাফের রাত, যে রাত যদি কোনো মানুষ গুনাহ নিয়ে, ওটাল গুনাহ নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, যদি মসজিদের মধ্যে দিনই আলোচনা হয়, অনেক সময় দেখা যায় অনেক মানুষ বলে ফেলে আজকে ইবাদতের রাত, আজকে আলোচনা শোনার মতো রাত না। না না, আপনি যদি দ্বীনের আলোচনা, যদি ইমাম সাহেব যদি বর্ণনা করেন, দ্বীন বয়ান করেন, আপনি যদি, আমি যদি শুনতে থাকি, হরফে হরফের মধ্যে, দ্বীনের শব্দের মধ্যে আপনার সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনাকে তালিবুল ইলমের মর্যাদা দেওয়া হবে। আমরা কেন এই দিন বলি আজকে আলোচনা শোনার রাত নয়, ইবাদতের রাত? এটাই তো ইবাদত, আলোচনা শোনাই তো ইবাদতের কাজ। আপনি কেন বলতেছেন ইবাদতের রাত? আপনি নফল ইবাদত করতেছেন, নামাজ বেশ ভালো, সমস্ত রাত পড়ে আছে, এশার নামাজ পড়ে সঙ্গে সঙ্গে নামাজগুলি পড়ে নিয়ে ঘুমের মধ্যে চলে যায়। হারে মানুষ, সমস্ত বছর মানুষ ঘুমাইলা, ওই রাতও মানুষ ঘুমাইতে থাকে। একটি রাত পর্যন্ত আল্লাহর জন্য ছেড়ে দেন না। অনেক জায়গায় দেখা যায় মা বোনেরা, অনেক জায়গায় মা বোনেরা রোজা রাখবে, আজকের রাতের মধ্যে সেহরি খাবে, আগামী কল্ল দিনের মধ্যে রোজা রাখবে, আগামী পরশু দিনের মধ্যে রোজা রাখবে। 2 দিন রোজা রাখার বিধান আছে। এর জন্য যে শবে বরাত, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন লাইলাতুম, কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই রাত এমন এক রাত যে রাতের মধ্যে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজে বলতেছে, বুঝাইতেছে যে না হয় নাই। কিছু মানুষ বলতেছে না হয় নাই। এমন রাত, লৌহে মাহফুজ থেকে আমাদের নবীর উপর যে কোরআন আসছে, আমরা যে কোরআনের ফজিলত পাচ্ছি আজকে, সেই কোরআন নাজিল হওয়ার রাত। শবে বরাত থেকে নিয়ে কতটুকু মূল্যবান সময়, শবে বরাত থেকে নিয়ে শবে কদর পর্যন্ত যে মধ্যবর্তী সময়,
সেই সময় কোরআন নাজিল হচ্ছে এমন রাত দিন গুজারিয়া যাইতেছে। শবে বরাত থেকে নিয়ে শবে কদর পর্যন্ত ওই রাতগুলো গুজরে যায় প্রতি বছর। কত মানুষ গত বছর ছিল শবে বরাতের মধ্যে, এই বছর কোন অসংখ্য মানুষগুলা জমিনের মধ্যে নেই। যাবেন তাদের কবরের পাশে গিয়ে বলবেন, ফলনা তুমি তো গতবার জমিনের মধ্যে ছিলা, তুমি আজকে জমিনের মধ্যে নেই, আজকে আমার প্রশ্নের জবাব দাও। তুমি তো দুনিয়া করে জমিন থেকে বিদায় হয়ে নিলা, দুনিয়া থেকে যেদিন বিদায় হইলা সেদিন তোমাকে কি দেওয়া হয়েছে? সন্তান যেদিন, মায়ার সন্তান, যে সন্তানকে না ফেলে আপনি ফেলে কোনোদিন কিছু খান নাই, সেই সন্তান যেদিন আপনি জমিন থেকে বিদায় হবেন সেদিন আপনার সন্তান সর্বপ্রথম কাফনের ব্যবস্থা তৈরি করবে, কারণ আপনাকে বেশি সময় রাখা যাবে না। যে সন্তানের জন্য আপনি রাত ঘুমান নাই, সন্তান অসুস্থ হয়েছে বলে অনেক রাত আপনি কুলে নিয়ে কাটাইছেন, আপনি মা যেদিন বিদায় হবেন সেদিন সেই সন্তান সর্বপ্রথম আপনার জন্য কাফনের কাপড় তৈরি করবে। সেই সন্তান আপনার জন্য কি করবে? কবর খুঁজবে। এমত অবস্থায় জানাজার টাইম কখন? সন্তান সঙ্গে সঙ্গে বলবে জানাজার টাইম বেশি লেট করা যাবে না। এই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া, দুনিয়া করছি আমরা, এই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া। দেখেন না চক্ষু মুজে, চক্ষুটা বন্ধ করেন একবার, দুনিয়ার মধ্যে কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে দুইজন বাদশা দিয়েছিলেন, এমন প্রভাবশালী বাদশা, চারজনের মধ্যে দুইজন কুফার মুশরিকিন ছিলেন, আর দুইজন ছিলেন বাদশা মুসলমান ইমানদার বাদশা ছিলেন। একজনের নাম হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর অপরজনের নাম হচ্ছে বাদশা যুলকারনাইন। বলেন সুবহানাল্লাহ। এই যুলকারনাইন যিনি, ইনার জিন্দেগি পড়েন, বাদশা যুলকারনাইনের জিন্দেগি, দেখবেন আমি আপনি কিছুই নয়। যেদিন বাদশা যুলকারনাইন জমিন থেকে বিদায় হবেন, ওসিয়ত করে লিখিতভাবে দিয়ে গেলেন, আমি যেদিন বিদায় হব জমিন থেকে, আমি ওসিয়ত করতেছি, আমি বাদশা যুলকারনাইন আমার জন্য আমার কাফনের বাহিরে আমার দুই হাত এমত অবস্থায় কাফনের বাইরে বাইর করে রাখবে। আর কিভাবে রাখবে? তোমরা আমার করার যখন নিয়ে যাবা তখন করারের দুই পাশে আমার দুই হাত ঝুলিয়ে রাখবে। সঙ্গে থাকা যে ব্যক্তিরা বলল, বাদশাহ কি বলেন আপনি না একজন বাদশা, আপনার হাতটা খালি কিভাবে আমরা রাখবো? বলে তোমরা বুঝবা না কি জন্য আমি বলতেছি। আমার বলার কারণ হলো, আমি এই দুনিয়ার থেকে বাদশা যুলকারনাইন বাদশাহী চালানোর পরও আমি দুনিয়ার থেকে যেদিন যাই সেদিন আমি এই জমিনের কিছু নিয়ে যাই নাই, এইটা দুনিয়ার মানুষকে দেখাতে চাই। এমন অবস্থা এরা জমিনের মধ্যে করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জমিনে প্রেরণ করলেন। অন্যত্র নবী, অন্যান্য নবীরা এক একটা খুসুসিয়ত নিয়ে জমিনের মধ্যে আসলেন। আমাদের নবীকে কি খুসুসিয়ত দিয়ে, কি খাস জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। খুসুসিয়তের মধ্যে ছিলেন বাদশাহী মসনুদ পাওয়ার ছিল, জিন্নাতরা ভয় পাইত। এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুসুসিয়ত দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন কালিমুল্লাহ। এমত অবস্থায় এমন গুসা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, রাগ যখন জমিনের মধ্যে হতো, রাগ হওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে চুল মাথার কাড়া হয়ে যেত। এমত অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। 950 বছর জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছাইলেন। এক আল্লাহর আনুগত্য করো দুনিয়ার মানুষকে বুঝাইলেন। 950 বছর বোঝানোর পরে মাত্র 90 জনের মতো মানুষ কলিমা পড়েছে। 950 বছর মেহনত করার ফসল হচ্ছে 90 জন মাত্র। নিজের সন্তান পর্যন্ত বেঈমান কাফির মুরতাদ রয়ে গেল।
তিনি পারেন নাই। কারণ কি? এর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা নগরীর মধ্যে আসলেন, সেই মক্কার মধ্যে যদি 1 লক্ষ নয় 2,24,000 পয়গম্বরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে যদি প্রেরণ করতা, তাহলে সেই মক্কার মানুষদেরকে সোজা করা সম্ভব হতো না। কুরআনুল কারীম বলতেছে, আল-আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। এই আরবরাই, আরবের মানুষগুলা সবচেয়ে কুফফার এবং নিফাক ছিল তারা। একজন নবী জমিন থেকে বিদায় হওয়ার পর জমিনের মানুষগুলার অবস্থা এমন ভাবে হতো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বিদায় হওয়ার পর মানুষ 500 বছরের গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপ হওয়ার কারণে মানুষের আচরণগুলো এমন ভাবে হয়ে গেল, জন্তু জানোয়ার, জঙ্গলের জানোয়ার মানুষকে দেখলে ভয় পাইতো, নিজের বোনকে নিজে রেপ করে নিত, নিজের মার সঙ্গে নিজে জিনা করত। এমন খারাপ অবস্থার মধ্যে মানুষ পড়ে গেছিল। এই আরবের মধ্যে যদি সমস্ত আম্বিয়া কেরামদেরকে যদি একসঙ্গে দেওয়া হতো, তাহলে মানুষগুলাকে সোজা করা কোনো অবস্থায় সম্ভব হতো না। এর কারণ হলো আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টি হাতিয়ার দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করলেন। সেই আরবের মধ্যে মানুষগুলাকে যখন এমন মানুষ পরিবর্তন করলেন, আল্লাহর হাবিব এক একজন মানুষকে সোনার মতো মানুষে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে করলেন? কি হাতিয়ার? হাতিয়ার হলো জ্ঞান দিয়ে দিলেন আর সবর দিয়ে দিলেন। 2 জিনিসকে হাতিয়ার বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াকে জয় করে নিলেন। দুনিয়ার এমন মুলক নেই, এমন কোন জায়গা, কান্ট্রি নেই, এমন কোন দেশ নেই যে দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর। কারণ কি? দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নেই। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমার যে জায়গার মধ্যে আমার রুবুবিয়তের জিকির হবে, সেই জায়গার মধ্যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আমার জিকিরের সঙ্গে হবে। বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির হবে সেখানে আমার হাবিবের জিকির হবে। বলেন সুবহানাল্লাহ। এই 2 হাতিয়ার কি? 2 হাতিয়ার হলো, এক হলো জ্ঞান আর একটা হলো সবর। আল্লাহর হাবিব জমিনের মধ্যে আসার পরে আল্লাহর হাবিব বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করা হলো। এই যে শিক্ষক, যিনি জমিনের মধ্যে শিক্ষক হয়ে আসলেন, সেই শিক্ষকের মর্যাদা কি? কারণ কি? শিক্ষক হয়ে আমাকে, শিক্ষক বানিয়ে আমাকে জমিনে প্রেরণ করলেন। দুনিয়ার কোনো মানুষ সিনাতে হাত দিয়ে, বুকের মধ্যে হাত দিয়ে কি বলতে পারবে আমাকে শিক্ষক বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছে? কোনো মানুষ বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে এমন পাওয়ার দেখিয়েছেন জমিনের মধ্যে। কারণ হলো আমার হাবিবকে কেউ শিক্ষা দেন নাই, আমার হাবিবকে আমি শিক্ষা দিয়েছি। আর স্বয়ং রব্বুল আলামিন যাকে শিক্ষা দেন তার শিক্ষার কোনো কমি হয় না, তার শিক্ষার কোনো প্রয়োজন কারোর কাছ থেকে নিতে হয় না। কোনো মানুষ বুকের মধ্যে হাত দিয়ে ফখর করে বলতে পারবে না আমি সমস্ত জাতির জন্য, আমি সমস্ত শিক্ষক হয়ে জমিনের মধ্যে আসছি। কারণ আপনার কাছে এক না এক জ্ঞান থাকবে না, কিন্তু আল্লাহর হাবিবের কাছে সমস্ত পৃথিবীর যা উলুহিয়তের মাঝে আছে সমস্তের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। কোন দিন? মাত্র 6 বছর বয়সের কালে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 6 বছর বয়সের কালে সমস্ত জ্ঞান দিয়ে দিলেন। কেমন জ্ঞান দিলেন? হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, এর আগে একটা ঘটনা বলি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
আমি অনেক জায়গায় দেখেছি ওয়াজাদাকা দাল্লাল ফাহাদার তাফসীর করতে গিয়ে বলেন, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই যে তাফসীর গলত তাফসীর করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেন গুমরাহির মধ্যে পাইয়েছেন আর গুমরাহির থেকে নিয়ে রাস্তা দেখিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এটা নিয়ে অনেক জায়গায় আমি ঝগড়া করেছি, এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় দেখা যায় তাফসীরে মাআরিফুল কোরআন পড়ে মানুষ। এর জন্য সাধারণ মানুষদেরকে আমি বলবো, আপনারা যদি বাংলা কোনো তাফসীর পড়েন, তরজমাতুল কোরআন পড়েন, তাহলে দেখবেন আপনি যে বিষয়ে কোনো জ্ঞান থাকবে না, আপনার সেই বিষয়ে জ্ঞান নিতে হলে আপনি সর্বপ্রথম দেখতে হবে তিনি কি আকাইদে আহলে সুন্নতের, যদি না থাকে তার কোনো কিতাব আমি পড়ব না। কারণ সে এমন রেফারেন্স দেবে আপনাকে, আপনি বলবেন সে তো কোরআন হাদিস দিয়ে বলতেছে। আপনি না মুফাসসিরে আজম, আপনি যেটার ফরক বুঝতেন। এর জন্য বেগায়ের আলিম ছাড়া অন্য কাউকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকাইদ ছাড়া অন্য কিতাব পড়া হারাম ঘোষণা দেওয়া হয়েছে। আলিম পড়বে কারণ এটার থেকে ইবরত হাসিল করবে, গলতিগুলা বার করবে, এই বের করে করে মানুষদেরকে বুঝাবে। এই তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে কি আছে? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে আয়াত আছে সেই আয়াতের তাফসীর করতে বলছেন। যে তাফসীর করতে গিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যেন গুমরাহির মধ্যে পাওয়া গেল। বান্দা যখন কি করলো, জামাতের মধ্যে দিন লাগালো, আর জামাতের মধ্যে যখন তার চিল্লা লাগালো, গিয়ে বলতেছি ভাইয়ের শুনেন, আমি এক জায়গায় নিজ কান দিয়ে শুনছি, এই যে বইয়ের মধ্যে বলতেছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন, আপনাকে আমি গুমরাহির মধ্যে পাইলাম আর আমি আপনাকে রাস্তা দেখাইলাম। ভাইরা শুনেন, আপনারা আপনাদের জিন্দেগি গুনার মধ্যে কাটছে, আর এখন দেখেন আসেন আল্লাহর নবীকে আল্লাহ গুমরাহির থেকেও তো ফিরাইছেন। বলেন নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। উদাহরণ কি দিতেছে, ঈমান নিয়ে কিভাবে খেলা করতেছে দেখেন। যে আল্লাহর নবীকে গুমরাহির মধ্যে পাইছেন আল্লাহ, এখান থেকে আল্লাহর নবীকেও রাস্তা দেখাইছেন, আসেন তওবা করেন, গুনার রাস্তা থেকে চলে আসেন। তুলনা কি দিচ্ছে? আল্লাহর নবীকে নিয়ে তুলনা দিতেছে। ওয়াজাদাকা দাল্লালের তাফসীর আমাদের তাফসীর গুলাতে যদি দেখা হয়, তাহলে মুফাসসিরিন কেরাম গুনানেন ওয়াজাদাকা দাল্লালের তাফসীর বলতে গিয়ে বলেন, এই ঘটনা কিন্তু নতুন ঘটনা নয়, এই ঘটনা গুমরাহির কোনো ঘটনা নয়। ওয়াজাদাকা দাল্লান ফাহাদার ব্যাখ্যা হলো আপনি मोहब्बतों में डूबा होया पाया था। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমার মোহব্বতের মধ্যে আপনাকে আমি ডুবাইল অবস্থায় পেয়েছি, আমি আবার রাস্তা দেখিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর ইজ্জত আজমত সব কিছু এখানের মধ্যে উচ্চারণ হয়ে গেল। আল্লাহর হাবিবের শানে আজমত উচ্চারণ হবে, ইজ্জত উচ্চারণ হবে। এই তাফসীর করতে গিয়ে বলেন 6 বছর বয়সের কালে যখন বয়স পূর্ণ হলো, পূর্ণতা অবস্থায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তায়েফ থেকে নিয়ে আসলেন মক্কাতুল মুকাররমার মধ্যে, আসার সময় মক্কার মধ্যে একটা মেলা বসিয়েছিল, আর সেই মেলার মধ্যে যখন ঢুকে পড়লেন, ঢোকার পরে আল্লাহর হাবিব হালিমাতুস সাদিয়ার হাত থেকে ছুটে গেলেন। ঘটনা কত আগে, আর ঘটনা কখন বলতেছেন? যদি ইলম না থাকে তাহলে উপস্থিত বুদ্ধি দিয়ে কাটানো যখন লাগানো শুরু করবে, তখন তাফসীরের মধ্যে ইমানের মধ্যে খাতরাই ঢুকাই দিবে। ঘটনা হচ্ছে 6 বছর বয়সের কালে যখন হাত থেকে ছুটে গেলেন, ছুটার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিকে চলে গেলেন, আর হালিমাতুস সাদিয়া অন্যদিকে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া যখন অনেক সময় বিভোর হয়ে গেলেন, কান্না করতে লাগলেন, চিন্তা হয়ে গেল ওনার যে আমি আমার মুহাম্মদকে আমার হাত থেকে হারাইলাম। আল্লাহর হাবিব হাঁটতে থাকেন,
বাজারের মধ্যে যখন, মেলার মধ্যে যখন কিছু সময় হাঁটলেন, মা হারা অবস্থায় যখন হাঁটলেন, কিছু সংখ্যক মানুষ তিনাকে দেখে, বাচ্চা ছেলে যখন আল্লাহর হাবিব 6 বছর বয়সের, তখন তো ছোট, আল্লাহর হাবিবকে দেখে মানুষগুলা আশ্রয় দিয়ে দিলেন, বললেন ওনাকে দেখার মধ্যে বাচ্চাটা যে কপাল যেটা আছে সেই কপালের মধ্যে দেখতে লাগতেছে সেই বাচ্চা হবে খানায়ে কাবার মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব। খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবর নাতি হবে, কিবা তো ছেলে হবে, খানদানের কেউ হবে। অনেক সময় দেখা যায় না, দাদার পরিচয় নাতির মধ্যে মিলে, বাবার পরিচয় ছেলের মধ্যে মিলে, মানুষ মুখ দেখে বুঝে ফেলে, মানুষগুলো অনেক দেখে ফেলে। দেখার পরে যখন চিনে ফেললেন, মানুষগুলো আল্লাহর হাবিবকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন, এসে বললেন খানায়ে কাবার মুতাওয়াল্লি, আপনার নাতিকে আমরা এভাবে মেলার মধ্যে পাইলাম, একাকিত্ব অবস্থায় পাওয়ার জন্য আপনাকে আমাদের মনে হলো আপনার নাতি হবে, অন্য হবে, নতুবা অন্য কেউ হবে, কিন্তু আমাদের মনে যেটা হলো আপনার কি হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দাদা নাতিকে জড়িয়ে ধরে বললেন, দাদা তোমার কি হয়েছে, তুমি কেমন ভাবে, এমন ভাবে তুমি কেমন ভাবে এই জায়গার মধ্যে থেকে হালিমাতুর আসাদিয়ার হাত ছাড়লাই। কিছু সময় যাওয়ার পরে নাতির কপালের মধ্যে দাদা চুম্বন করতেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে আসলেন আব্দুল মুত্তালিবের কাছে, এসে বললেন খানায়ে কাবার মুতাওয়াল্লি আমার মালিক, আপনার কাছে আমি করজোরে আরজ করতেছি, আমার ভুল হয়ে গেল, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেলেছি। সঙ্গে সঙ্গে বললেন, হালিমা তুমি ভয় পাইও না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চলে আসছে। শুনে হালিমাতুস সাদিয়ার মনটা ভরে গেল। এই যে ঘটনা, মেলার মধ্যে আল্লাহর হাবিব হাত ছুঁড়ে ফেললেন, দুই দিকে দুইজন চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বত আছে, এর জন্য মুফাসসিরিন কেরামগণ বলেন, আপনি মহব্বত মে ডুবা হোয়া পায়া থা, আল্লাহর মহব্বতের মধ্যে ডুবাইল অবস্থায় আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পেয়েছেন। আবার ওই জায়গা থেকে রাস্তা দেখিয়ে, কিভাবে রাস্তা দেখিয়েছিলেন, মানুষদেরকে রাস্তা দেখিয়ে আবার রাস্তার মধ্যে নিয়ে গেলেন। কত বছর আগের ঘটনা, 6 বছর আগের ঘটনা। বলতেছে 40 বছরের পরে, 40 বছরের পরে আল্লাহর হাবিব নাকি গুমরাহির মধ্যে ছিলেন, এর আগ মুহূর্ত 40 বছরের আগে, আর 40 বছর পরে আল্লাহ এই গুমরাহির থেকে ফিরাইলেন। বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থা দুনিয়ার মধ্যে চলে, মানুষদের কিভাবে ঈমান যেটা আছে এটাকে ছিনিয়ে নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জমিনের মধ্যে যখন আসলেন, আসার পরে যখন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেদিন আল্লাহর হাবিবের কলিমার দাওয়াত যেদিন পৌঁছাবেন, দুনিয়ার মধ্যে একটা হুসুসিয়ত দেখবেন। সর্বপ্রথম ঈমান যিনি আনলেন তিনি হচ্ছেন একজন মহিলা। সর্বপ্রথম যেদিন কবরের মধ্যে, কবর থেকে হাসরের মধ্যে, হাসর থেকে বেহেশতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন, যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন তিনি হচ্ছেন একজন মহিলা। এমত অবস্থায় মহিলারা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বাবা ছাড়া জমিনের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছেন, কিন্তু মা ছাড়া কি দিয়েছেন বলেন না? মা ছাড়া দেন নাই। কারণ কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। বাবা ছাড়া সন্তান দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন وقالت اليهود عزير ابن الله। এই ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করত। বলেন না নাউজুবিল্লাহ। আবার নাসারারা
হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেন সম্বোধন করত। আমি এই ঘটনাগুলি বলার কারণ হচ্ছে আমাদের তাওহীদ যেটা আছে এটাকে সর্বপ্রথম ঠিক করতে হবে। তাওহীদ যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট। তাওহীদ এবং রিসালাত দুটোটার এত বেশি প্রয়োজন। দুধ যেমন মাখন যেভাবে দুধ থেকে তৈরি হয়, দুধ ছাড়া যেভাবে মাখন তৈরি হয় না, সেভাবে তাওহীদ ছাড়া রিসালাত আসবে না। যদি কোনো মানুষের মধ্যে তাওহীদ থাকে না, আল্লাহকে যদি না মানে, তাহলে তার মধ্যে ঈমান রিসালাত কোথায় থেকে আসবে? যেদিন দেখবেন আল্লাহর হাবিবের শানের মধ্যে কেউ গুস্তাখি করতেছে, বুঝে নিবেন তার মধ্যে তাওহীদ ঠিক নয়। আল্লাহকে সে মানেই নাই। আল্লাহকে যে মেনে নিবে সে আবার রিসালাতকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। এই ইহুদিরা মদিনায় মুনাওয়ারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন গেলেন, যাওয়ার পরে মক্কাতুল মুকাররমার মধ্যে ইহুদিরা আল্লাহর হাবিবকে আল আমিন মানতো, সাদিক মানতো। যেদিন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় মুনাওয়ারা যাওয়ার পরে যেদিন আয়াত নাজিল হলো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা আল্লাহর ছেলে বলে সম্বোধন করত, আর নাসারারা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করত। যেদিন এই কথা বলে ফেললেন, সঙ্গে সঙ্গে ইহুদিরা দুশমন হয়ে গেল। এমন দুশমন হলো, কোনো কথা নেই, দুশমনি শুরু। প্রতিনিয়ত কিভাবে আল্লাহর হাবিবকে জমিন থেকে বিদায় করা যায়। আল্লাহর হাবিব যেদিন জমিনের মধ্যে সর্বপ্রথম কলিমার দাওয়াত নিয়ে চলে আসলেন, দুনিয়ার মধ্যে যদি কথা বিশ্বাস করাইতে, আপনি পীর যদি হন, আপনি বুজুর্গ যদি হন, আপনার বিবির কাছে আপনি বুজুর্গ হবেন না। আপনি পীর, আপনার পিরালি বাহিরে চলবে, কিন্তু আপনার বিবির কাছে কোনো পিরালি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব যে জায়গা যেটা, সেটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুরু করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বুঝেন না, অসম্ভব জায়গা যেটা বিবি অসম্ভব, বিশ্বাস তো করবার কথাই আসে না, এই অসম্ভব জায়গা দিয়ে আল্লাহর হাবিবকে বিশ্বাস করিয়ে দেখিয়েছেন দুনিয়ার মানুষকে। আল্লাহর হাবিব যখন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, কিভাবে বিবাহ করেন? 10 রমজান আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, উইসাল হয়েছে, জমিন থেকে মৃত্যুবরণ করেছেন। 10 রমজান যেদিন হবে সেদিন ইয়াদ করে আম্মা খাদিজাতুল শানের মধ্যে, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানের মধ্যে দুরূদ শরীফ পড়েন। কিবাতো আপনি তিলাওয়াত করেন, সমস্ত সওয়াব আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে ঢেলে দিবেন। কারণ আমাদের জন্য হযরতে খাদিজাতুল কুবরা যে কাজগুলো করে গেছে, মাহিত্রিক কাজ আর কেউ করে নাই, অন্যান্য আমাদের মারা কেউ করতে পারেন না। আমি সংক্ষেপে বলতেছি, খাদিজাতুল কুবরার ঘটনা বলতে গেলে 1 ঘন্টার উপরে বলে ফেলা যাবে। মূল মুদ্দার যে কথাগুলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আম্মা খাদিজাতুল কুবরা বিবাহ করেন, এর আগে 2 স্বামীর গোর আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে আসলেন। মার শানের মধ্যে কথা বলতে আজমত, ইজ্জত, সম্মান রাখতে হবে। আমার মা যেরকম, মুমিনদের মার ইজ্জত কতটুকু হবে? আল্লাহর হাবিবের বিবি সর্বপ্রথম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রির মধ্যে যখন বিছানার মধ্যে আল্লাহর হাবিবকে পান নাই, তিনি ঘর থেকে উঠে গেলেন, জান্নাতুল বাকির মধ্যে গেলেন।
গিয়ে দেখেন আল্লাহর হাবিব আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পারে দাঁড়িয়ে আল্লাহর হাবিব কান্না করতেছেন। বিবির কবরের পারে দাঁড়িয়ে কান্না করতেছেন। কতটুকু মায়া থাকলে বিবির জন্য চোখের পানি আসে, বুঝে নিবেন। যেদিন আপনার বিবি জমিন থেকে বিদায় হয়ে নিবেন, বিদায় যেদিন নিয়ে নিবে, সেদিন বুঝবেন বিবির কদর কি ছিল। এই হচ্ছে আপনার বেতন ছাড়া মেশিন, এমন মেশিন, বেতন ছাড়া মেশিন। সঙ্গে সঙ্গে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার সুখ আমরা দিতে পারি নাই, আমি আয়েশা দিতে পারি নাই, এর জন্য আপনি গভীর রাত্রে বিছানা ছেড়ে খাদিজার কবরের পারে এসে আপনি কান্না করতেছেন খাদিজার জন্য। আল্লাহর হাবিব বললেন, না গো আয়েশা, তুমি আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিলেন আমার দুঃখের দিনের সাথী। যেদিন আমাকে মক্কার মধ্যে মার বললে কেউ ধরনেওয়ালা ছিল না, সেদিন আমাকে আমার খাদিজা অসংখ্য হেফাজত করেছেন। আমার খাদিজা ছাড়া দিন মুকম্মল হতো না। সুবহানাল্লাহ, আমার খাদিজা ছাড়া দিনটা মুকম্মল হতো না। আমার খাদিজার জন্য যখন আমার কান্না আসে, কারণ আমি যেদিন আমার উপরে ইসলামের বিধান চলে আসলো, কলিমার এক আল্লাহর আনুগত্য করার দাওয়াত দেওয়ার জন্য আদেশ চলে আসলো, সেদিন আমি সর্বপ্রথম এসে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহর হাবিব সেদিন পাহাড়ের তুর থেকে যখন চলে আসলেন, এই গারে সুর থেকে যখন চলে আসলেন, গারে হেরাত থেকে যখন চলে আসলেন, আসার পরে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে এমন ভাবে ভয় পাইলেন, পাওয়ার পরে জাম্মিলুনি জাম্মিলুনি বলে সে ঘরের মধ্যে ডাকতে লাগলেন, খাদিজা গো, জাম্মিলুনি জাম্মিলুনি আদর করে ডাকলেন, জাম্মিলুনি গো, তুমি আমাকে কম্বলটা পরিয়ে দাও, আমার অনেক ঠান্ডা লাগতেছে, আমার অনেক ভয় করতেছে। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কোনো জিন আসর করতে পারি নাই, কারণ কি আপনি এতিমকে খানা দেন। আপনার উপরে কোনো বোধ আসর করতে পারে নাই, কারণ আপনি অসহায়কে সহায় দেন। এর জন্য আপনার উপরে যেটা হয়েছে হয়তো কোন বালাহির জন্য হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, খাদিজা, আমার উপরে কলিমার দাওয়াত আসছে, এক আল্লাহর আনুগত্য ছাড়া আর দুসরা কোনো মাবুদের আনুগত্য করা যাবে না, আর আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দিতে হবে। এক মোমেন্ট, এক প্রশ্ন করেন নাই। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন ভাবে মানলেন, কোনো প্রশ্ন করেন নাই। সর্বপ্রথম আমি বলেছিলাম, ঈমান আনার জন্য সর্বপ্রথম সারির মধ্যে মহিলারা, আবার জান্নাতের মধ্যে সর্বপ্রথম কে দাখিল হবে? জান্নাতের মধ্যে যেদিন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢোকানো হবে, ইজাজত যখন দেওয়া হবে জান্নাতের মধ্যে প্রবেশ করেন, সঙ্গে সঙ্গে ইজাজত যখন দেওয়া হবে, সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত নজর নিজ দিকে করে দাও, করে রাখো, কারণ কি আমার পর্দা নিশিন আমার ফাতিমাতুজ জোহরা আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। সমস্ত মানুষ নিজের চোখের যে জুতি যেটা আছে, নজর যেটা আছে, এটাকে নিচে করে দাও, কারণ উপর দিকে তাকানোর কারোর পারমিশন নেই। আজকে আমার ফাতিমা জান্নাতের মধ্যে দাখিল হচ্ছে। এর জন্য দেখেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন একজন মহিলা, আবার জান্নাতের মধ্যে দাখিল হবেন একজন মহিলা। মহিলাদের সম্মান কে দেয় নাই? ইসলাম বলে দেয় নাই। ইসলাম দেয় নাই তো কে দিয়েছে মহিলাদের সম্মান? দুনিয়া ঘুরে দেখেন আপনি, ইসলামের চাইতে মহিলাদের সম্মান আর কেউ দেন না। এমন ভাবে
আপনি মহিলা মারজাত, আপনাকে এমন মা মা বলে ডাকার জন্য আদেশ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের বিবিগণকে আমাদের উম্মুল মুমিনিন বলে ডাকা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, হযরত খাদিজাতুল কুবরা তিনি হচ্ছেন সমস্ত মুমিনদের বড় মা। এর জন্য আমার আলা হযরত আজিম আল বরকত আশ-শাহ ইমাম আহমদ রিজা আল ফাজিল নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, जिसकी माते शफाअत की सहरा रहा उस जबीले सादत पे लाखों सलाम। আবার খাদিজাতুল কুবরার শানে বললেন, सईमा पहली मां काफे अमनो अमा हक गुजारे रिफाकत पे लाखों सलाम। এই খাদিজাতুল কুবরার শানে শের লিখে দিলেন, सईमा पहली मां কাফে আমনো আমা হক গুজারে রিফাকত পে লাখো সালাম। অর্থ হলো গারে সঈমা পেলিমা কাফে আমনো আমা আসহাবে কহফ, যারা যেদিন পাহাড়ের গুহার মধ্যে থেকে যেদিন রেহাই পাইলেন, যেমন ভাবে শান্তি লাগলো পাহাড়ের মধ্যে থেকে বের হয়ে, আল্লাহর হাবিব তেমনি ভাবে যখন আম্মা খাদিজাতুল কুবরার কাছে যেতেন আল্লাহর হাবিবের মনে এত শান্তি পাইতেন, এমন ভাবে শান্তি পাইতেন। আল্লাহর হাবিবের শানের মধ্যে যখন আল্লাহর হাবিব যখন খাদিজাতুল কুবরার কাছের মধ্যে যখন যাইতেন, এর জন্য দেখেন জমিনের মধ্যে এই দুনিয়ার মধ্যে যদি ঘুরে দেখেন তাহলে মার জাতির সম্মান ইসলাম ব্যতীত কেউ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার মা, এই যে জাতি মহিলারা, আমি আগে বলেছি একজন নবী মা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ আসেন নাই। মা বাবা ছাড়া এসেছেন কিন্তু মা ছাড়া কেউ দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এতক্ষণ আমি আওয়াজ করে করে বলতেছিলাম, এবং আপনারা একটু সময় আওয়াজ দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই সব গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ए नूर खुदा या ख्वाब में आ जाना। ए पर्दानिशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। বলেন সুবহানাল্লাহ। যেদিন আমাদের দুনিয়ার শেষ সময় হয়ে যাবে, সেদিন যদি আমরা আল্লাহর হাবিবকে দিদার না পাই, সমস্ত জিন্দেগি আমাদের বেকার হয়ে যাবে।
জমিন থেকে বিদায় হওয়ার মুহূর্ত সময় খাতেমা বিল খায়র যেটাকে বলে, খাতেমা বিল খায়র এমন ভাবে হতে হবে, খাতেমা বিল খায়রের মতলব হবে আল্লাহর হাবিবের দিদার যদি সেদিন না হয়, এমন বান্দা জমিনের মধ্যে আসার কোনো মূল্য থাকবে না। এমন সময় অসংখ্য সময় দেখা যায়, রমজানে মানুষের মৃত্যু হয়, শুক্রবারে মানুষের মৃত্যু হয়, জুমার দিন, ভালো ভালো দিনের মধ্যে মানুষের মৃত্যু হয়। এই মানুষগুলা দেখবেন হয়তো এমন খুশুসিয়ত তার মধ্যে ছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা খুশুসিয়ত ছিল, তিনি এমন এক ইবাদত করতেন চুপাইত অবস্থায়। সেই চুপাইল আমল যেটাকে আল্লাহর হাবিব যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে যখন হাঁটলেন, হাঁটার মধ্যে যখন হঠাৎ করে শুনেন পিছনের মধ্যে কে যেন হাঁটতেছে। হযরত জিবরিলকে বললেন, ভাই জিবরিল, আমাদের পিছনের মধ্যে কে যেন হাঁটতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল জমিনের মধ্যে হাঁটতেছেন, এর জন্য জান্নাতের মধ্যে আপনার বিলালের দম্বনির আওয়াজ শোনাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ইসলামউদ্দিন মাজার ভুইয়া লাগে জমিল আলী মাজার ভুইয়া। আচ্ছা, ইসলামউদ্দিন মাজার ভুইয়া তার বাবার লাগে জমির আলী জমির আলী মাজার ভুইয়া তানো মেয়ে তো মার দো মা বাবা লাগে ইসলামউদ্দিন মাজার ভুইয়া। দেখবেন সব থেকে ভালো মোমেন্ট ওইটা আমার কাছে লাগছে, যে একটা ওয়াজ মাহফিল এলাকার মধ্যে, আর ওই ওয়াজ মাহফিলে মুর্দেগানের জন্য দোয়া হবে। মুর্দেগানের কবর পার্শ্বের মধ্যে আছে, এই পার্শ্বে যে জায়গার মধ্যে কবর থাকবে, যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে আলোচনা হবে, ওই কবরের মধ্যে সমস্ত কবরের মধ্যে কবরস্থানে রহমত বর্ষিত হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ওই কবরস্থানে যারা আছেন সবার কেউ না কেউ এই মাহফিলে বসে আছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার বাবা এবং মাকে মাফ করে দেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ہے تو علام الغیوب ظاہر و باطن، ہے تو اس میں کوئی شک نہیں، ہر چیز پر قادر ہے تو قادر و قدرت داری بالکمال، أنت حسبي أنت ربي أنت ذي الجلال۔ پروردگار عالم رب العالمین یا رحم الراحمین یا رحم الراحمین یا رحم الراحمین আল্লাহ, এই এলাকার মধ্যে যে দিনী মাহফিল সাজানো হয়েছে আল্লাহ, এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের সমস্তের মা বাবাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আয়োজক কমিটি আয় আল্লাহ সমস্তের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি আল্লাহ এই মাহফিলে শরীক হয়েছে যারা, 1 টাকা থেকে শুরু করে নিয়ে নিজের শরীর দিয়ে যে মেহনত মুশাক্কত করে এই জায়গার মধ্যে যারা শিরকত হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতে উজালা করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে প্রতি বছর এরকম দ্বীনি সমাবেশ সাজানোর তৌফিক দাও আল্লাহ। সুন্নি মহাসম্মেলনের মতো সম্মেলন করার মতো তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জানি না কখন মৃত্যু হবে ইয়া আল্লাহ। অনেক সময় গাড়ি ঘোড়ার মধ্যে মৃত্যু হয়ে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়, অনেক সময় মানুষ ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়। আল্লাহ, যেদিন আমাদেরকে মৃত্যু দিবাই আল্লাহ, জুমার দিনে আমাদের মৃত্যু দিও গো আল্লাহ। আয় আল্লাহ, আগামী কাল রাত্রি শবে বরাতের রাত্রি গো আল্লাহ, আমাদের ভাগ্যের মধ্যে সেই রাত্রি
গুজার করার মতো তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দারা যে যে আদেশ করেছে আল্লাহ, তোমার যে দুই বান্দার মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ, সমস্তের মা বাবাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই জায়গার মধ্যে মাটির বিছানার মধ্যে বসে আছেন অসংখ্য বাবার বয়সী মানুষ আল্লাহ। আল্লাহ আরামের বিছানার থাকার কথা আল্লাহ, এই মানুষগুলা দিনের আলোচনার শোনার জন্য, দিন মানার জন্য, আল্লাহর হাবিবের মহব্বতের জন্য এই জায়গার মধ্যে বসে আছে আল্লাহ। আমাদেরকে যতদিন পর্যন্ত তোমার হাবিবের রোজার পাশে নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ যতদিন পড়াইছো না গো আল্লাহ, ততদিন পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ। আয় আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু দিবায় সেদিন আপনার হাবিবকে আমাদের চোখের সামনে রাখিও, আর আমাদের জবান দ্বারা পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন। আসসালামু আলাইকুম।